আমার প্রবাসী ভাইদেরকে অগ্রিম ঈদ মুবারক। এই দেশের মধ্যে অবৈধ কাজ করলে, মারামারি করলে, খুন খারাপি করলে কোনো ছাড় নেই। হয়তো আমার প্রবাসী ভাইরা অনেক বছর ধরে এখানে আছেন, 15 বছর, 20 বছর, 30 বছর, হয়তো আমার থেকে আরও ভালো জানেন। তারপরেও আমি ছোটো ভাই হিসেবে আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কিছু কিছু ভাই এগুলাতে জড়িত, তার জন্য এই ভিডিওটি করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রবাসী ভাই ও বোনেরা? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। এক জায়গার মধ্যে দেখলাম একটা মাজারার মধ্যে অবৈধ ব্যবসা চলতেছে। ওমানিরা সিআইডিকে খবর দিছে। সিআইডি এসে প্রবাসী আমাদের বাংলাদেশের ভাই ধরছে 5 জন, ইন্ডিয়ান লোক ধরছে 1 জন, পাকিস্তানি ধরছে 2 জন। হাই হাই, কত বড় দুঃখজনক বিষয়। আর একদিন বাদে 2 দিন বাদে হয়তো ঈদ, আজকে আজকে কালকে ঈদ। তাইলে আপনার এগুলো করার কি দরকার রমজান মাসে? কিন্তু এটা কিন্তু নিজের চোখেই দেখা, কিন্তু ওদেরকে ধরে নিয়ে যেতেছে, এটা কিন্তু নিজের চোখেই দেখা। অবৈধ কাজ থেকে দূরে থাকবেন। এই ওমানে থাকতে হলে অবৈধ কাজ থেকে দূরে থাকবেন। যে ব্যবসা হোক, অবৈধ কোনো কাজ হোক, যে কোনো কিছু, অবৈধ বলতে সব কিছু থেকে দূরে থাকলে ভালো। আপনি হক করে 1 টাকা কামান, ওমানে 50 বছর থাকেন, সমস্যা নেই। কিন্তু আপনি লাখ টাকা কামাই ওমানের মধ্যে একদিন থাকতে পারবেন, সেটার কোনো গ্যারান্টি নাই। একটা কথা হচ্ছে যে আমার কতটুকু বাইরা মসজিদের মধ্যে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম সামান বিক্রি করে। এগুলা ব্যবসা করতেছে, কোনো সমস্যা না, কিন্তু এগুলার কোনো লাইসেন্স নেই। হঠাৎ করে লেবার কোড এসে ধরে নিয়ে যেতেছে। তাইলে আপনার হয়তো ফ্যামিলিতে অনেক সমস্যার মধ্যে আছেন, তো আপনি ওখানে সোজা চলে গেছেন। তাইলে বাংলাদেশে গিয়ে ওগুলা কি করতে পারবেন? আপনি করতে পারবেন না। এগুলো সব বিষয়ে মাথায় রাখতে হবে। অনেক ভাইরা রুমের মধ্যে বিভিন্ন রকম বিয়ার রাখেন, বিভিন্ন রকম মদ, গাঁজা এগুলো রাখেন। তো এগুলা যে বিক্রি করেন, হয়তো কোনো এক সময় হয়তো কেউ জানাই দিছে, হয়তো এসে ধরে ফেলছে, চেক করে ধরে ফেলছে, তো আপনার লাইফটা চলে গেছে। তো আমার কথা হচ্ছে যে চাইলে সবাই করা যায়, কিন্তু এগুলাকে আপনার কি হয়, ভয় পেতে হবে। কি জন্য? ওমানের যে কানুন, এই দেশের মধ্যে যদি আমরা থাকি, ওমানের কানুনকে সম্মান করে চলতে হবে। ওমানের যে কানুন, এই কানুনকে আমরা রেসপেক্ট করে চলতে হবে। আমরা যদি এই দেশের কানুনকে যদি সম্মান করে যদি চলতে যদি না পারি, তাইলে আপনি এই দেশে থাকিয়েন না। কি জন্য? এটা আপনার দেশ না, এটা আমাদের দেশ না, এটা হচ্ছে যে অন্য কান্ট্রি, অন্যদের দেশ, আরব দেশ। এই দেশের মধ্যে এগুলা কিন্তু লাইসেন্স ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তার জন্য এগুলা থেকে আপনারা সবাই দূরে থাকার চেষ্টা করবেন। এবং অনেক ভাইরা মারামারি, কাটাকাটি, মারধর করেন, এগুলা নিয়েও অনেক সমস্যা। তার জন্য মারামারি, অবৈধ ব্যবসা এগুলা কেউ করবেন না। ভাইদের কাছে অনুরোধ রইল, সবাই এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে করে তাকেও একটু বলবেন যে কেউ জানা শোনা থাকলে এগুলো না করার জন্য, এগুলা থেকে দূরে থাকার জন্য। প্রয়োজনে উনি কম কামাক, তারপরেও উনি শান্তিতে চলতে পারবে, ডর ভয় ছাড়া চলতে পারবে। এটা হচ্ছে যে কথা। সবাই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করে দেবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি আপনি দেখলে হবে না, সবারই দেখতে হবে। সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। ঈদের হয়তো মাহে রমজান মাস হয়তো শেষ, আর আজকে চাঁদ উঠবে। আপনারা সবাই অবশ্যই দোয়া করে নেবেন, সবাই অবশ্যই নামাজ কালাম পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কাপড় চোপড় কিনবেন। সবাইকে ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক আমার প্রবাসী ভাইদেরকে। সবাই অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।